শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি সরকারি কম্পাউন্ডে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবরে প্রকাশিত হয়েছে। ওই ভবনে প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনী প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, যেখানে খামেনি উপস্থিত ছিলেন। হামলায় প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। ঘটনাটি নিশ্চিত হলে তা ইরানের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হয়ে থাকবে। ইরানে মার্কিন বা ইসরায়েলি হামলা নতুন নয়। গত বছরের জুনেও একই ধরনের হামলায় ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর প্রধান এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা নিহত হয়েছিলেন। তবে এবারের ক্ষয়ক্ষতি আগের সব ঘটনার তুলনায় অনেক বেশি গভীর এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি সরকারি সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে গড়ে ওঠে যেখানে সর্বোচ্চ নেতার হাতে মূল ক্ষমতা ন্যস্ত থাকে। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর অ্যাসেম্বলি অব এক্সপার্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। রাষ্ট্রপতি নির্বাচন হলেও চূড়ান্ত নীতি নির্ধারণে সর্বোচ্চ নেতার ভূমিকা প্রধান। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে খামেনি ইরানের রাজনৈতিক, সামরিক ও কৌশলগত নীতির কেন্দ্রে ছিলেন। ফলে তার অনুপস্থিতি শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ক্ষমতার ভারসাম্যে বড় ধাক্কা। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক তৎপরতা বেড়েছে। ইরাকের আল আসাদ ঘাঁটি ও এরবিল অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোর কাছে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সমর্থিত ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হয়েছে বলে স্থানীয় সূত্র জানাচ্ছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি সহ কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ছোড়া বেশ কিছু মিসাইল কাতারের কর্তৃপক্ষ প্রতিহত করেছে বলে জানিয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা AFP। শনিবার সকালে ইরানে হামলা চালানোর কিছুক্ষণ পরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ বেশ কিছু শহরে বিমান হামলার সতর্ককারী সাইরেন শোনা যায় এবং সেসব এলাকার নাগরিকদের মাটির নিচের বাংকারে স্থানান্তরিত করা হয়। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলা বিনিময় তীব্র হয়েছে। উত্তর ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা ও বসতিতে রকেট আঘাতের খবর এসেছে। একই সময় ইসরায়েল সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়াদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইয়েমেনে হুতি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক নৌবাহিনীর সূত্রে জানা গেছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের টহল জোরদার হয়েছে এবং বাহরাইন ও কাতারের মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইসরায়েলও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং তেল আবিব ও হাইফা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে IRGC প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর সামরিক জবাবের ঘোষণা দিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে যে আগে ব্যবহৃত হয়নি এমন অস্ত্র প্রয়োগ করা হতে পারে। প্রাথমিকভাবে দেখে মনে হবে কোনো মহাকাশযান উড়ছে আকাশে, কিন্তু এটি আসলে ইরানের সেই বিধ্বংসী মিসাইল যা নিয়ে বহু বছর ধরেই চলছিল আলোচনা। রাতেই যেই মিসাইল উৎক্ষেপণ করেছে ইরান, তেহরানের আকাশসীমা পেরিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলে। এ সময় সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। এটি আছড়ে পড়েছে তেল আবিবের সামরিক স্থাপনায়। এই আল্ট্রা হেভি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতায় রীতিমতো চমকে উঠেছে গোটা বিশ্ব। অপারেশন ট্রু প্রমিস 4-এ ইরানি মিসাইল সেজ্জিলের আকাশে মহাকাশযানের মতো উড্ডয়নকে ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। এর মধ্যেই ইসরায়েলে ধ্বংসের চিহ্ন ফুটে উঠেছে
চরম মাত্রায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা বার্তা দিয়ে সতর্ক করেছেন, ইরান যদি নজিরবিহীন আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র অভূতপূর্ব শক্তি প্রয়োগ করবে। এই অবস্থায় পাল্টাপাল্টি হুমকির ফল কি হতে পারে সেটি এখন প্রধান প্রশ্ন। সাম্প্রতিক সময় ট্রাম্প সরাসরি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছিলেন। গত ডিসেম্বর জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়, যা শেষ পর্যন্ত কঠোর দমন নীতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, কাজ শেষ হলে তারা নিজেরাই সরকার নিয়ন্ত্রণে নিক। তবে বিশ্লেষকদের বড় অংশ মনে করেন সর্বোচ্চ নেতার মৃত্যু হলেও ইরানের শাসন কাঠামো তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে না, কারণ ক্ষমতার কাঠামো বহুস্তর ভিত্তিক এবং প্রাতিষ্ঠানিকভাবে সুরক্ষিত। তবে দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে। ইরাক, সিরিয়া ও লেবাননে প্রক্সি সংঘর্ষ বাড়তে পারে, ইয়েমেনে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, আর পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়লে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা শুরু হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। আমেরিকা ফার্স্ট নীতি তুলে ধরে বিদেশি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন সামরিক সম্পৃক্ততা বাড়লে তার অবস্থান প্রশ্নের মুখে পড়তে পারে। সর্বশেষ খবরে মার্কিন 4 সেনা নিহত হওয়ার কথা প্রকাশিত হয়েছে। এ ধরনের হতাহতের ঘটনা বাড়লে তা আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অর্থনীতি অভিবাসন ইস্যুতে জনমত আগেই চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে ইরান ইস্যু যুক্ত হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। একই সঙ্গে আশঙ্কা রয়েছে, যদি সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় তাহলে লিবিয়া, সিরিয়ার মতো দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তবে ইরান সামরিক সক্ষমতা, জনসংখ্যা ও ঐতিহাসিক ভিত্তির দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা কি সীমিত প্রতিশোধেই থাকবে নাকি বৃহত্তর সংঘাতে রূপ নেবে?